ভাত, রুটি, পরাটা, পোলাও খেতে খেতে বিরক্ত। তো আজকে চিন্তা করেছি ডিনারে খাবো হোয়াইট সস পাস্তা আর জালি কাবাব আর কিছু ফ্রুটস। প্রথমে খুবই সুন্দর করে হোয়াইট সসটা তৈরি করে নিতে হবে। আসুন জেনে নিই কীভাবে আমরা হোয়াইট সসটা তৈরি করব। 2 টেবিল চামচ মাখনের মধ্যে 4 টেবিল চামচ ময়দা ভালো করে মৃদু আঁচে ভেজে নিতে হবে ব্রাউন করে। তারপর ঠান্ডা হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ভালো করে গলিয়ে নিয়ে তাপ দিলেই হয়ে যাবে সেটা হোয়াইট সস। এবার অন্য একটা কড়াইয়ে তেল দিব, পেঁয়াজ দিব, একটু আদা বাটা দিব এবং আপনার স্বাদ অনুযায়ী দিবেন কিউব ছোট ছোট করে কাটা মুরগির মাংস এবং চিংড়ি মাছ। মুরগির মাংস এবং চিংড়ি মাছ সেদ্ধ হয়ে যাবে, সাথে দেয়া যাবে গাজর, ক্যাপসিকাম, টমেটো, যা যা সবজি দেয়া যায়। এবার মুরগি এবং চিংড়ি মাছের মধ্যে সেই হোয়াইট সসটা দিয়ে হাই ফ্লেমে বেশ ভালোক্ষণ জাল দিয়ে নিতে হবে এবং সেদ্ধ করে রাখা পাস্তা মিক্সড করে নিলেই হয়ে গেল ইয়ামি টেস্টি হেলদি হোয়াইট সস পাস্তা। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। এবার আমরা তৈরি করে নিব শামি কাবাব বা জালি কাবাব। জালি কাবাব তৈরি করার জন্য কাঁচা কিমা লাগবে। গরু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আমি। তারপরে সেটাকে টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা, গরম মশলা গুঁড়া সব দিয়ে একদম 8 ঘন্টা নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর আমি কি করেছিলাম, ওটাকে ব্লেন্ডারে দিয়ে হালকা করে একটু ক্রাশ করে নিয়েছি। তো সেটা রইল। এবার একদম পুরো ছোট সাইজের ব্রেডের পুরোটাই আমি এরকম কিউব করে কেটে 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 নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি একদম 6টা ডিম, এর সাথে দিয়েছি কিউব ছোট ছোট করে কাটা পেঁয়াজ। তারপরে এটা ভালো করে মিক্সড করে নিলাম। এর সাথে লবণ দিতে হবে প্রয়োজন মতো, গরম মশলার গুঁড়া দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 8 ঘন্টা ম্যারিনেট করা কাঁচা গরুর মাংসটা যেটা কিমা করে রেখেছিলাম সেটা আমার প্রয়োজন মতো ব্রেড আর ডিমের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর কাবাবটা যেই সাইজের বানাতে চান সেই সাইজ অনুযায়ী সুন্দর করে ভাগ করে নেবেন। নেয়ার পরে কাবাবের শেপ দিয়ে একটু লবণ দিয়ে ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে জাস্ট এরকম সেকা তেলে ভেজে নিতে হবে। আর এই জালি কাবাবটা অল্প আঁচেই ভাজতে হবে বেশ অনেকক্ষণ টাইম ধরে, যেন ভেতর থেকে অনেক সুন্দরভাবে একটা ক্রিস্পি ভাব চলে আসে। আর ভাজার সময় এত সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছিল, অসাধারণ। ডিম, পাউরুটি, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে কাঁচা গরুর কিমা, এর সাথে কিন্তু পুদিনা পাতা খুব ভালো যায়। আর আমি দেই একটা আমার নিজস্ব তৈরি করা একটা বিরিয়ানি মশলা, যেটা সব রকমের গরম মশলা মিশিয়ে তৈরি করি। এই অসাধারণ স্বাদের কাবাবটি বার্গার, স্যান্ডউইচ এবং শুধু খেতেও অনেক মজা। তৈরি করে খাবেন।